তাই না? আলফা হাইড্রোজেনটা আমার অ্যাসিডিক। কেন অ্যাসিডিক? তার কারণ সিএইচ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কেন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ? কারণ হচ্ছে ভাই কার্বনের ওই অক্সিজেন ইলেকট্রন টানে, অক্সিজেন বা ইলেকট্রন টেনে নেয় কার্বনের থেকে, তার এফেক্ট কি থাকে আমার আলফা হাইড্রোজেনে পড়তো, আলফা হাইড্রোজেন আমার এইচ প্লাসে বেরিয়ে যেত, তাই তো? এইচ প্লাসে বেরিয়ে যেত, ফার্স্ট আমার ওটাই হয়েছে। তাহলে ভাই বেস গিয়ে কী করে সোজা কথা আলফা হাইড্রোজেনকে অ্যাস্টার্ট করতে চাইবে, যেখানে আমার পিওর অ্যাসিড মিডিয়ামের মধ্যে কেউ নেই, তখন আমার বেস চাইবে কি ওই আলফা হাইড্রোজেনকে অ্যাস্টার্ট করতে, কারণ আলফা হাইড্রোজেন হচ্ছে অ্যাসিডিক। কার রেসপেক্টে আলফা হাইড্রোজেন? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের রেসপেক্টে আলফা হাইড্রোজেন। এইবারে দেখ এই কোশ্চেনে যে অপশনগুলো আছে, দেখ অপশান প্রত্যেকটা অপশান আমার NO2 গ্রুপ কমন। NO2 হচ্ছে আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, অবশ্যই বুঝতে পারছিস, NO2 আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এইবারে তুই খোঁজ কোনটাতে NO2 রেসপেক্টে আলফাতে হাইড্রোজেন নেই। স্বাভাবিকভাবেই যেখানে আলফাতে হাইড্রোজেন নেই সেখানে আমার ভাই OH মাইনাসগুলো গিয়ে আর হাইড্রোজেন ক্যাপচার করতে পারবে না, আর যদি না পারে তাহলে আমার কী হবে, যদি আমার ভাই ও গিয়ে H প্লাস ক্যাপচার করতে না পারে তাহলে আমার কী হবে, কোনো রিয়াকশনই হবে না। আর যেখানে আমার অ্যাকশন করে নেবে তার মানে বলতে কি আমার OH মাইনাস H প্লাসের সাথে রিয়াকশন করছে, তার মানে ভাই H প্লাস ক্যাপচার করছে, তার মানে অবভিয়াসলি রিয়াকশন করছে মানে দুজনকে সেম মিডিয়ামে আসতেই হবে। তাহলে সলিউবল আমার কখন হবে, যদি আমার ভাই H প্লাস থাকে, যদি রিয়াকশনটা করে কোন H প্লাস আলফাতে H, আলফাতে H, বোঝা গেছে? এইবারে তুই দেখ তাহলে চারটে অপশনের মধ্যে এমন একটা অপশন পাবি যেখানে আলফাতে হাইড্রোজেন নেই, চারটের মধ্যে একটা অপশন আছে যেখানে আলফাতে আমার হাইড্রোজেন নেই। ওকে, চারটে আছে যেখানে আমার একটা আলফাতে হাইড্রোজেন নেই, যেটা আলফাতে হাইড্রোজেন নেই সেই হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সার মিলিয়ে দেখবি সেটাই আমার অ্যান্সার হবে, বুঝা গেছে? আর যার কাছে ফোন আছে তাদের থেকে দেখ। চল তারপরে বল কী আছে, কার কি ডাউট? তাহলে তোমার অ্যান্সার কোনটা হলো? SC86 বার কর কোনটা, আজকে কিন্তু 12:30 পরীক্ষা স্টার্ট করবো। SC86 কোনটাতে আলফাতে হাইড্রোজেন নেই? কোশ্চেন নাম্বার 10 MCQ এর। ফোন না থাকলে আমাদের দেখ কারোর একটা ফোন। অপশন নাম্বার বি, তাই তো, ওখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, ঠিক আছে? একটু মিলিয়ে দেখ দেখি অ্যান্সার ঠিক আছে কিনা, MCQ এর অ্যান্সার খোঁজ এবার মেলা, অ্যান্সারটা খোঁজ পিছনে। SC86 বার করে 1-10 অ্যান্সার খোঁজ, একদম পিছনে দিকে পাবি PDF এর। মোবাইলে ইন্টারনেট বন্ধ করে দে, এখন ইন্টারনেট দরকার নেই কোনো, মোবাইলটা অফ করে দে। যখন পড়াশোনা করছি মোবাইলটাতে কী হবে, কে কী মেসেজ পাঠার কোনো লাভ নেই জেনে এখন। 86 1-10 বি আছে, ঠিক আছে, বি হচ্ছে আমার অ্যান্সার। ওখানে বি দেখলাম কীভাবে করলাম বুঝতে পারছিস? আলফা হাইড্রোজেন মানে রিয়াকশন হবে না, রিয়াকশন হলে আমার কাছে টেনে নিত, সেম মিডিয়ামে চলে আসবে। বল তারপরে কি আছে? SC86 তারপরে তারপরে হচ্ছে 86 এর 4 এর H এর 1 লোগো HCl ডেল্টা NH3 এর মধ্যে বেনজিনের মধ্যে NH3 এর মধ্যে লোগো HCl ডেল্টা দিলে কি হবে? এসব ভাই বার কর বইয়ের মধ্যে, এগুলো এগুলো উচ্চ মাধ্যমিকে আসে না। চল দেখা যাক 2 ডিগ্রি অ্যামিন বার কর বইয়ের মধ্যে, তার মধ্যে রিয়াকশন খুঁজি। 2 ডিগ্রি অ্যামিনের রিয়াকশন বার কর। সেকেন্ডারি হ্যাঁ 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে টুলে গিয়ে আমি জয়েন্টে আছে ওগুলো জয়েন্টে আছে। 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে HCl হিট দিয়ে রিয়াকশন আছে কি? বুঝতে পারছি না। HCl হিট তো এলিফেটিকের সাথে হয়, এখানে তো লোন পেয়ার অ্যাভেলেবেল নেই, এটা ওই রিয়াকশন তো হবে না। 2 ডিগ্রি আমি
চল এটা মার্ক করে রাখছি, পরে দেখা যাবে। তারপরে বল। তারপরে হচ্ছে 4 অ্যানিলিনের মধ্যে HCHO মানে হচ্ছে ফর্মালডিহাইড আর ফর্মিক অ্যাসিড। অ্যানিলের মধ্যে HCH ও H3OH বই আছে সব রিয়াকশন। বুঝেছিলাম পাইনি মনে হয়। আর সাথে আবার 100°C দিয়ে দিয়েছে। এটাও তো নেই সিলেবাসে। তো কোন বই থেকে শিখেছে? চলো এটা মার্ক করেছি, দেখা যাবে এগুলো পরে দেখা যাবে। এগুলো উচ্চ মাধ্যমিক কোনোদিনও আসে না এরকম, অ্যানিলিনের সাথে HCH ও H3OH। তারপরে হচ্ছে 5 ফুটন্ত গাঢ় HCl। ওটা অ্যাসিড হয় না? এটা মনে হয় কোথাও একটা দেখেছিলাম বা গুগলে মনে সার্চ করেছিলাম, অ্যাসিড দেখেছিলাম, লিখে দিই CH3COOH হওয়ার কথা, কোথাও একটা মনে হয় হোয়াটসঅ্যাপে সার্চ করলাম। কিন্তু এগুলো তো বোর্ড এক্সামে নেই এগুলো। এটা মনে হয় মেটাইতে মেরেছিলাম, অ্যাসিড দেখিয়ে টুকে দিয়েছি। চ্যাট জিপিটিরও সাবস্ক্রিপশন নিয়ে নিচ্ছিস নাকি? না না, মেটাই রয়েছে হোয়াটসঅ্যাপে ফ্রিতে, ওটাতে পেয়েছি। ওটাতে অ্যাসিড দেখিয়েছিল, তার সাথে আবার NH2OH ছিল, দুটোই লিখে দিয়েছি। ঠিক আছে, এগুলো মার্ক করেছি, এগুলো বোর্ডের এক্সামের পার্ট নয় এগুলো। তার সাথে আবার অনেক অ্যাড করেছি। SO2NH3 এর মধ্যে কোনটি বেশি আম্লিক ও কেন? CONH3 আর SO2NH3 কোনটি বেশি আম্লিক ও কেন? আমলিক দিতে না খাড়িয়ে দিতে হয়েছে। সটেন বাউম্যান, এগুলো আমাদের সিলেবাসের পার্ট নয় জানিস তো। পরে রিয়াকশন, সটেন বাউম্যান রিয়াকশনের সমীকরণ লেখো। এগুলো এগুলো কোনো টেস্ট পেপারে নেই, এগুলো আসেও না উচ্চ মাধ্যমিকে। একসাথে এতগুলো উদ্ভট কোশ্চেন। ও এরা হচ্ছে, হ্যাঁ এইটা সেদিনও করছিলাম মনে আছে। দেখো ওই পরের কোশ্চেনটা দেখে বোঝা যাচ্ছে, ফ্রুক্টোজের মধ্যে LiLH4 দিলাম, গ্লুকোজের মধ্যে LiLH4 দিলাম, যেগুলো আউট অফ সিলেবাস। ফ্রুক্টোজের রিয়েকশন নেই সিলেবাসে। এরা ওই স্কুলটায় অনেক কিছু তাহলে পাবো, এই স্কুলে অনেক কিছু অন্য টাইপের কোশ্চেন পাওয়া যাবে হয়তো। ঠিক আছে, ছাড় এটা বাদ দে, মার্ক করে রাখছি, তাও পরে লাস্ট দিকে করবো, এগুলো করেই যাও। এটা হয়ে গেল SC94, বল। 94 এর 4 এর HL1 AgNO2 দিয়েছে, তাহলে হচ্ছে ওইদিকে ক্লোরিনটা সরে গিয়ে কি NO2 লেগে যাবে? আমি ক্লোরিনের জায়গায় NO2 লাগিয়ে দিয়েছি। তারপরে আবার তার মধ্যে হিট দেওয়া আছে। H1 তাই তো। হ্যাঁ। ও তুই CL সরিয়ে NO2 দিচ্ছিস তো, হ্যাঁ। NO2 দিয়ে দিবি। তারপরটা কি করেছে? তারপরে হিট দিয়েছে, CH3NO2 করে দিয়েছে। হিট দিয়ে CH2NO2 করেছে, শিওর? ওটা তো NaOH হবে, কাল না হোক। প্রথমে হচ্ছে AgNO2 দেওয়া, ওটা Cl সরিয়ে NO2 দিয়েছে। আর তারপরে তো হিট দেওয়া খালি। কোথায় হিট দেওয়া? তুই দিয়েছিস তাই তো। হিট দিলে CO2 বেরিয়ে যাবে ভিতর থেকে। আরে ওটা তো পরেরটা কাল না হোক, সিডোবলে থেকে আমার যশোরাস সিডোবলেটা বেরিয়ে চলে গেল আর হাইড্রোজেনটা লেগে গেল। NaOHCl। হ্যাঁ NaOHCO। ওরা হিট দিলে হয় না। ঠিক আছে, তারপরে তারপরে ওগুলো প্রত্যেকটা বইতে আছে প্রত্যেকটা। তারপরে তো বলছি, তারপরে হচ্ছে অরের এক। এডি শনাক্ত করো, এ থেকে ডি শনাক্ত করো। হ্যাঁ, অরের ওই মধ্যে হ্যালিমাইড যেটা রয়েছে, হ্যালিমাইডের মধ্যে NaOH দিয়ে কি সব হয়েছে? এনএসলি কি হবে ওটা বার করো। Na হবে তো, মানে খাতায় আছে করা। N-Na+ হবে। N-Na+ হলো। হ্যাঁ, মাইনাস প্লাস দিইনি। স্যার টেলিমেটের মধ্যে এনিওয়েজ দিতে তো এটা পড়েছিল। হ্যাঁ, মাইনাস প্লাস দিইনি, মানে খালি হ্যাঁ ঠিক আছে, কিন্তু তারপরে NaOCl দিয়েছে। হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছিলাম, ওটা NCl হবে তাই তো। NCl হলো।
হ্যাঁ বাকিগুলো কী হচ্ছে তাহলে? NaOCl দিয়ে এর মধ্যে রিয়াকশান, NaOCl দিয়ে আমি প্লাস মাইনাস খেললাম, প্লাস মাইনাস খেললাম, যেখানে ওখানে ওখানেও গিয়ে আমার নিউক্লিওফিলিক অ্যাটাক হতো, RNH2 নিউক্লিওফিলিক অ্যাটাক করতো, RX দিলে নিউক্লিওফিলিক অ্যাটাক হতো, এটা N মাইনাসটা গিয়ে এখানে নিউক্লিওফিলিক কথা করবে। এটা কী করতে এসেছে? হ্যাঁ চল এটা ছাড়, এটা মার্ক করে রাখি, পরে দেখবো মানে এগুলো সব আমি করবো, যেগুলো মার্ক করা আছে সব করবো। তারপরে তো ওটা এই ব্লু প্লাস ক্যান্সেল হয়ে গেছে, তাহলে 107 হয়ে যায়। 107 বল। 1 এর 8 10 এমসিকিউ 1 এর 8 আর 10 এই 8 আর 9 8 10 বলছে। 1 এর 8 বলেছে হচ্ছে শক্তিশালী ক্ষারক। দেখে তো মনে হলো অ্যামিনেরই কোশ্চেন, এই চ্যাপ্টারে অ্যামিনের মধ্যে একটা অক্সিজেন ঢুকিয়ে দিয়েছে আবার। এ তো অ্যারোমেটিসিটি ঢুকে গেছে এর মধ্যে অনেক কিছু, এত ফ্যাক্টর দিয়ে তো কোশ্চেন আসে না এখান থেকে। আসবে তো এই কোশ্চেন, ফ্রিডেল ক্রাফটে কেন পার্টিসিপেট করবে না নীল? ওই কোশ্চেনটা বইতে পেয়েছে। আর আসবে যে 213 231 পড়েছিলাম না? হ্যাঁ চল এটা মার্ক করে রাখছি, পরে দেখবো। এ অক্সিজেন দিয়ে আমাদের এরকম বেসিসিটি কম্পেয়ার অক্সিজেন ভার্সেস নাইট্রোজেন নেই ফার্স্ট অফ অল। আর 9 নয়, লিড নাইট্রেটকে উত্তপ্ত করে কোন জুটি উৎপন্ন হয়? লিড নাইট্রেটকে হবে তো 1 এর 9 কোন এনএসবি নাই মনে তো হলো এনএসবি কত 1 এর 9 কত বেশি হলো? তো পরেই 107 হবে। এ ডিএনএ ব্লকের কোশ্চেন মোস্ট প্রবাবলি, পি ব্লকের। আচ্ছা চল এটা বাদ দিয়ে তারপর লিড নাইট্রেট সব দেখবো পরে। এটা মোস্ট প্রবাবলি এই চ্যাপ্টারের কোশ্চেন, মার্ক করে রাখলাম। তারপরে হচ্ছে 4G এর কোনটা? ও 4G এর ফার্স্ট পার্টটা C7H7NO আণবিক সংকেত বিষয়টি জৈব যৌগ। এইরকম যে কটা কোশ্চেন হচ্ছে একটা করতে পারি। আচ্ছা এই কোশ্চেনটা না, C7H7NO আণবিক সংকেত বিষয়টি জৈব যৌগ P2O5 এর সঙ্গে বিক্রিয়া বি উৎপন্ন করে। C7H7NO তার মানে আমি C6H5 ক্রস করে গেছে, আমি ফিনাইলিংয়ের কথা ভাবলাম, বলেছিলাম এরকম ছখানা ক্রস করা মানে আমি ভাবতে পারি হচ্ছে ফিনাইলিংয়ের কথা, তাহলে ফিনাইলিং একবার খাতার মধ্যে দেখছি কী হতে পারে। আচ্ছা এইবারে ফিনাইলিং আঁকার পরে আমার এর মধ্যে কী পড়ে থাকলো, এখনও একটা হাইড্রোজেন, একটা এন, একটা অক্সিজেন, এটা পড়ে আছে তাই তো। C6H5 আঁকার পরে আমার কী পড়ে আছে, সরি একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, C6H5 আঁকলাম, দুটো হাইড্রোজেন এখনও আছে, একটা এন আছে, একটা অক্সিজেন আছে, একটা কার্বনও আছে, বুঝতে পারছিস? এবারে কী বলেছে, এর মধ্যে P2O5 এর সঙ্গে বিক্রিয়ায় বি উৎপন্ন করে। এ আর বি উভয়ই LiLH4 এর সঙ্গে বিক্রিয়া আবার সি দেয়। এ ও বি উভয়েরই আম্লিক আদ্র বিশ্লেষণে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন করে, দুজনেরই আম্লিক আদ্র বিশ্লেষণে আমার বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। এ বি সি শনাক্ত করো। তাহলে কী হতে পারে আমার, শুরু করা যাক। ফিনাইলিং আমি যদি নিই, ফিনাইলিং নেওয়ার পর আমার কিছু কী পড়ে আছে ভাই, একটা কার্বন দিয়ে দিলাম, একটা কার্বন, একটা অক্সিজেন, একটা নাইট্রোজেন, দুটো হাইড্রোজেন, এটা ছাড়া কিছু মাথায় আসছে না। একে দেখলাম এটা, তারপরে মিলিয়ে দেখি P2O5 এর সঙ্গে বিক্রিয়ায় বি উৎপন্ন করে, এর সাথে P2O5 এর বিক্রিয়া কিছুক্ষণ আগে বললাম না, তাহলে চল আমি দিলাম P2O5, আমার কি উৎপন্ন হবে বি, বিটা দেখা যাক ভাই, H2 বেরিয়ে গেল, হয়ে গেল কি CN, বাকিগুলো একটু ম্যাচ করি। এ ও বি উভয় LiLH4 এর সঙ্গে বিক্রিয়া সি দেয়, হ্যাঁ ভাই ঠিকই বলেছে। এটাকে LiLH4 দিলে কী হবে, LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই সি ডাবল বন্ড ধরে CH2 তে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। LiLH4 দিলাম। আচ্ছা অ্যামাইডের রিডাকশান আমি তুই পড়েছিলাম দেখবি কোথায়, অ্যামিনের প্রিপারেশনের মধ্যে দেখবি অ্যামাইড থেকে আছে, অ্যামিনের প্রিপারেশন বার কর খাতার মধ্যে দেখ, অ্যামাইড থেকে আছে, দেখ তার মধ্যে দেখবি CONH2 এর মধ্যে LiLH4 দিয়েছিলাম, CH2NH2 তে কনভার্ট হয়েছিল কিন্তু, হ্যাঁ তাহলে এটা আমার কী হলো বলতো, CH2NH2 হলো, CH2NH2 হয়েছে। আবার দেখ ভাই CN এর মধ্যে দিলেও তো তাই হবে, দেখ ওই পরপর দুখানা রিয়াকশন না, তুই এতে পেয়ে যাবি অ্যামিন চ্যাপ্টারে, দেখ অ্যামিনের প্রিপারেশন তুই এই পরপর দুখানা রিয়াকশন আছে, সায়ানাইড থেকে অ্যামাইড থেকে,
অ্যামিন চ্যাপ্টারের প্রিপারেশনে পরপর দোকান আসে সায়ানাইড থেকে অ্যামাইড থেকে, তাহলে এটা হচ্ছে আমার কি হলো বি, সরি এটা ছিল বি, ওটা হচ্ছে আমার সি, দুটোকে রিডাকশন করে তাই তো বলেছে, এ বি দুটোকে রিডাকশন করে আমি সি পাই, এ বি সি পেয়ে গেলাম। সি এর আদ্র বিশ্লেষণে কি এ ও বি উভয় আম্লিক আদ্র বিশ্লেষণে বেনজোইক অ্যাসিড উৎপন্ন করে, এ আর বি উভয় আম্লিক আদ্র বিশ্লেষণে বেনজোইক অ্যাসিড উৎপন্ন, এ তো আমার করবেই, কনফার্ম করবে। ও করবে কীভাবে করবে, প্লাস মাইনাস খেলেই হয়ে যাবে। অ্যামাইডের আদ্র বিশ্লেষণ প্লাস মাইনাস করবো, যখন আমি এরকম আটকেছি প্লাস মাইনাস করে দিই ব্যাস। দেখ এখানে কার্বনের মাথায় হচ্ছে প্লাস, এন এর মাথায় হবে মাইনাস, তাহলে এইচ প্লাসটা কার সাথে লাগবে, এন এর সাথে, তাহলে হয়ে গেল NH3, আর সি এর সাথে গেলে OH, তাহলে হয়ে গেল COOH, তাহলে ABCD বোঝা গেল। ABC তো বুঝতেই পারলাম, ডি আমার হবে হচ্ছে ওটা CH2 বেনজোইক অ্যাসিড, কোনটা ওটা CH2NH2, ঠিক আছে, হচ্ছে ABCD। তাহলে ABC হচ্ছে এইটা। এর পরের কোশ্চেন হচ্ছে, এরপরের কোশ্চেনটা আবার একটা দিন। এরপরে হচ্ছে অরের এগেটে ইথাইলামিন থেকে অ্যাসিটোন, এটা করেছি। ইথাইলামিন থেকে অ্যাসিটোন হ্যাঁ, কীভাবে করেছিস? বই থেকে দেখেছি আমি। প্রথমে KMN ওপর দিয়েছি, ওটা CH3 whole 2 CH NH2 হয়ে গেছে, তারপর গাঢ় HCl দিয়েছি, অ্যাসিডন হয়ে গেছে। বই থেকে ফার্স্টে কী দিয়েছি ওর মধ্যে, KMN ওপর ইথাইলামিনের মধ্যে। এই রিয়াকশান আমাদের সিলেবাসে নেই এরকম, বইয়ের মধ্যে তো আছে প্রচুর রিয়াকশান। বইতে এরকম কিছু একটা খুঁজে পেয়েছি। তুই নর্মালি ভাবনা চিন্তা কর, এইসব দরকার নেই এত কমপ্লেক্স করার। তুই ইথাইলামিনের মধ্যে থেকে ইথাইল অ্যালকোহলে কনভার্ট কর, কীভাবে করবি, ইথাইলামিন থেকে ইথাইল অ্যালকোহল ওই তো HNO2 দিবি, তাই তো, ইথাইল অ্যালকোহল। এবারে ধর তোকে কোশ্চেন করছি, HCl দেবো। এবার ধর তোকে বলেছে হচ্ছে ইথাইল অ্যালকোহল থেকে অ্যাসিটন বানাতে, তুই কীভাবে করবি, কীভাবে করবি, ইথাইল অ্যালকোহল থেকে অ্যাসিটন কীভাবে বানাবো, ইথাইল অ্যালকোহল থেকে অ্যাসিটন কীভাবে বানাতে পারি, আর এসব অনেক দিন আগে করা। এটা ইথাইল অ্যালকোহল যদি PCC দিবি হয়ে যাবে হচ্ছে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটন কীভাবে বানাবো, CH3 MgBr দেবো, CH3 কে অ্যাটাক করবে ওখানে, তারপরে H2 প্লাস করবো, হয়ে গেল হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল হবে, CH3 ওটাকে অক্সিডাইজ করে দেবো, হয়ে যাবে হচ্ছে অ্যাসিটন। ঠিক আছে, তাহলে আমি বইয়ের ওই রিয়াকশন মুখস্থ করছি না কেন, কারণ ওগুলো আমাদের নেই, দরকার নেই, আর রিয়াকশনগুলো না পড়লেও চলো। বইয়ের মধ্যে অন্য রিয়েজেন্ট ইউজ করেছে, বুঝতে পাবি অন্য রিয়েজেন্ট ইউজ করেছে কিছুটা হয়েছে, ওইটা তুলেছিলাম, ওইটা পেয়েছি। তাহলে এটা তো করছি না আর, বোঝা গেছে এটা কীভাবে করবো বুঝতে পেরেছিস। চল তারপরে বল, তারপরে বল। তারপরে তারপরে হচ্ছে, তারপরে এটা মোস্ট প্রবাবলি হয়ে গেছে। হয়ে গেছে। তারপরে হচ্ছে 115 115 কত নম্বর, 115 হচ্ছে 1/10। ওটা তো ফার্স্টেরটা হচ্ছে মুলিকেন মার্কার টেস্ট বার কর না, পেয়ে যাবি পুরোটা মুলিকেন মার্কার টেস্ট রিয়াকশন বার কর, পুরোটাই? বইয়ের মধ্যে বার কর মুলিকেন মার্কার, এটাই তো হয়েছে। পুরোটা বার কর, হ্যাঁ, তারপরে আবার টলারেন্স দিয়ে দাও। বার করছিস, মুলিকেন মার্কার পরীক্ষা পেয়েছিস, এটা টলারেন্স দিয়ে দেন না? একদম ধরে দেওয়া আছে, হ্যাঁ ওই জন্যই ব্যাপারটা দেখ গন্ডগোল। পরপর দুখানা একদম দেওয়া আছে না, হ্যাঁ, টলারেন্সটা লিখে দেয়। ফার্স্টে আমার এটা হবে হচ্ছে বেঞ্জিনের মাথায় NaOH, হ্যাঁ, তারপরেরটা হচ্ছে আমার টলেন্স বেসিক্যালি, আর মানে নাইট্রোবেনজিন। এনো এনো মানে নাইট্রো না, নাইট্রোসো, ঠিক আছে, দেখতে পেয়েছিস, এগুলো মার্ক করে দিয়েছিলাম বহুদিন আগে, এটা মানে কোন টেস্টে এসেছিল কোন স্কুলের। চল তারপরে বল, তারপরে হচ্ছে 4 এর H এর 1। মিথাইল অ্যাসোসায়ানিড ক্ষারীয় মাধ্যমে আদ্রশোষিত হয় না কেন, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর হচ্ছে 3। কত 3, H-এর 3, H-এর 3 হ্যাঁ, হ্যাঁ। কোনটা, ওই অ্যালডিহাইড রয়েছে, CH3CHO, অ্যাসিটালডিহাইড রয়েছে। CH2CH ওর মধ্যে কী দিলে ওটা হয় ভাই, ওগুলো ফাঁকা আছে। আরে বল কী দিলে হবে ওটা, বলছে NOH বলে। তো কী দিলে হবে ওটা, আরে হাইড্রক্সিলামিন NH2OH, হাইড্রক্সিলামিন দিলে হবে হচ্ছে ওটা, এই যে অনুপম রায় অ্যানাউন্সমেন্ট করতে এসছে, হাইড্রক্সিলামিন। হাইড্রক্সিলামিন দিলে ওটা হবে, তারপরে P2O5 দিলে ওটা হবে, ঠিক আছে, তারপর 134 24 কত নম্বর,
মহাশয়, রাতুল অঞ্চলের আগামী জনসাধারণের উদ্দেশ্যে আমাদের একান্ত অনুরোধ, বিগত দিনগুলি যেভাবে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা আশা রাখবো আগামী দিনে ঠিক সেইভাবেই আপনারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আগামী 10ই জানুয়ারি শুক্রবার বিশ্বকর্মা উৎসবের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে বিশ্বকর্মা যুব সমাজের মাঠে দুপুর 2 ঘটিকায় অনুষ্ঠিত হতে চলেছে বসে আঁকো প্রতিযোগিতা। যে সকল প্রতিযোগী এবং প্রতিযোগিনী এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আগামী এখন থাকবে এখানে 10 মিনিট, চল শুরু করি। জানুয়ারি দুপুর 2 ঘটিকায় ওই মিথাইল সায়ানাইড আর আইসোসায়ানাইডের ডিফারেন্স কোনো বোর্ডেই নেই। এই আঁকা প্রতিযোগিতাটিকে এই যেটা বললি মিথাইল সায়ানাইড আর মিথাইল আইসোসায়ানাইড, CH3CN আর CH3NC, পড়েছিল সহযোগিতার হাত এটা কোথায় আছে বইয়ের মধ্যে বার কর প্রথমটা। এইচজিও এগুলো আমাদের সিলেবাসে নেই যদিও, বিশ্বকর্মা উৎসবের পড়ে নিস তাও। কোথায় আছে পার্থক্য নিরূপণ করো, বইয়ের মধ্যে চ্যাপ্টার ঠিক শেষে প্রথমেরটাই, ঠিক আছে? সাংস্কৃতিক মঞ্চে সঙ্গীতের গানের গানে উপস্থিত থাকবেন ঠিক পার্থক্য নিরূপণ করো ফার্স্ট কোশ্চেন। এবং অনুপম রায়। আগামী 12 নর্মাল আবার কি আছে? বিশ্বকর্মা উৎসবের চতুর্থ অর্থাৎ ওসব লিখলাম না, রিয়াকশন দিকে তোকে রিয়াকশন দিয়ে করতে হবে, এইচজিও দিবে সাংস্কৃতিক মঞ্চে ঠিক আছে? কোথায় আছে পার্থক্য ফার্স্ট? করবেন সৌরেন্দু সৌমজিৎ এবং মুম্বাইয়ের খ্যাতনামা সঙ্গীত শিল্পী ঋতু পাঠক। কে? মঞ্চে উপস্থিত থাকবেন বাংলার চলচ্চিত্র জগতের তুই কত নম্বর বলেছিস কোশ্চেনটা? অভিনেত্রী কত নম্বর কোশ্চেন বলেছিস? চক্রবর্তী। SC 126-এর এইচের 3। উদ্দেশ্যে আমাদের একান্ত অনুরোধ, বিগত দিনগুলি যেভাবে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা আশা রাখবো আগামী দিনগুলো ঠিক সেইভাবেই আপনারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ডায়াজোনিয়ামের মধ্যে ফেনলের ক্ষারীয় দ্রবণ দিয়েছে, ডাইজোনিয়ামের মধ্যে ফেনলের ক্ষারীয় দেবো এটাই দিয়েছে তো। না, তাহলে- ওটা দেয়নি। তো কি ওটা- আছে? ওটা তো অরের 3 দেখছো, নরমাল 3। নর্মাল দিন তো এটাই আছে, একটি মাত্র রাসায়নিকের সাথে পার্থক্য করো, CH3CN ভার্সাস CH3NC। তাহলে হয়ে গেছে ওটা। তাহলে আচ্ছা। হচ্ছে তারপরে হচ্ছে NO2 এর মধ্যে তো NO2 না, এই নাইট্রোবেনজিনের মধ্যে ZN আর জলিও NA হয়েছে। এটা বই থেকে দেখে মেরে এটা দিই। তো বই থেকে মার্কও করে দিয়েছিলাম দেখবি। হ্যাঁ, মেরে দিই, এটা হয়ে গেছে। তাহলে আর নেই। আর ফেনলের জন্য ক্ষারীয় দ্রবণ তো ওটা ডায়াজো কাপলিং। হ্যাঁ, ওটাই। আচ্ছা ক্ষারীয় দ্রবণ বলেছে, তাহলে ওটা O- করে কিন্তু প্রোডাক্ট রাখবো। মাইনাস করে আমি তো নরমাল লিখে দিচ্ছি। পারহাইড্রক্সি অ্যাজোবেনজিন লিখে দিচ্ছি। প্যারাহাইড্রক্সাইড হবে কিন্তু বাট ওটা ওইচটার ওই থাকবে না, ওটা O- হয়ে থাকবে, ঠিক আছে? কারণ ক্ষারীয় দ্রবণ তোকে কোশ্চেনে বলে দিয়েছে, ওটা কি হবে? ওইচটা O- লিখবি। ক্ষারীয় দ্রবণ বলেছে তো। বলে দিচ্ছি কি আছে। ওটা কি ওএইচ দিলে কেটে দেবে? CBSC হলে কেটে দেবে। তারপরে হচ্ছে 134 আবার MCQ MCQ কত নম্বর? 10। ইথাইলামিন থেকে অ্যানিলিনকে পার্থক্য করা যায় কার্বিলামিন পরীক্ষা দ্বারা হবে? কার্বিলামিন দ্বারা না ভাই, দুজনেই রেসপন্স করবে। হিন্সবার্গ পরীক্ষা দ্বারা দুজনেই করবে। অ্যাজোরঞ্জক পরীক্ষা দ্বারা, অ্যাজোরাই টেস্ট, কারণ ভাই অ্যানিলিন বা সব কালার ফালার দেবে, ইথাইলামিন তো দেবে না সবের মধ্যে, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যানিলিন থেকে প্যারানাইট্রো অ্যানিলিন। অ্যানিলিন থেকে প্যারানাইট্রো অ্যানিলিন হ্যাঁ, 4 এর H এর এক। এখানে আছে না পড়া? এই তো হয়ে গেছিল অ্যানিলিন, এটা অ্যানিলিন থেকে শুরু হচ্ছে। প্যারানাইট্রো এটা হয়েছে বলে দিয়েছি ভুল করে। দোস্ত, এটা মেটানাইট্রো অ্যানিলিন। মেটানাইট্রো অ্যানিলিন। হ্যাঁ, প্যারা বলে দিয়েছি ভুল করে। 4 এর H এর একের হয়েছে কোশ্চেনটা। ওটা মানে মোস্ট প্রবাবলি অ্যানিলিন থেকে নেই, নাইট্রোবেনজিন থেকে রয়েছে। আমি প্রথমে SNH3 দিয়ে অ্যানিলিন বানিয়েছি, তারপরে গিয়ে আমি আটকে গেছি। নাইট্রোবেনজিন থেকে মেটানাইট্রো অ্যানিলিন বলেছে, তাই তো? আমি ওটা অ্যানিলিন বানিয়েছি, তাই আমি গিয়ে বললাম না। এটা তো বইয়ের মধ্যে আছে, দেখ কোথায় আছে, নাইট্রো চ্যাপ্টার বার কর। নাইট্রোর মধ্যে রিঅ্যাকশনটা সুন্দর করে দেওয়া আছে। আমি অ্যানিলিন না বানিয়ে অন্যভাবে করে দিচ্ছি হয়তো। নাইট্রোর মধ্যে নাইট্রেশন করবি, মেটাতে লাগবে নাইট্রো, তারপরে NH4HS দিবি, একটা হয়ে যাবে হচ্ছে NH2। দেখ সুন্দর করে আজকের ক্লাসে শুরুই এটা দিয়ে হয়েছিল। নাইট্রো চ্যাপ্টারটা বার কর, নাইট্রোগুলো বার কর। কি অ্যারোমেটিক নাইট্রো? অ্যারোমেটিক নাইট্রো যেখানে আছে তার মধ্যে দেখ এটা আছে NH4HS দিয়ে একটা রিঅ্যাকশন মার্ক করা আছে, দেখ NH4HS। আজকের ক্লাসে শুরুতেও করলাম। কত নম্বর বলে দে সৌম্যদীপ, কত নম্বর বলে দে ওদেরকে? এই তো। NH4HS আছে না? একটা NO2 NH2 কনভার্ট হলো না? হ্যাঁ।
আর ওই যে বেনজিনের মধ্যে দুখানা NO2 ওটা কীভাবে বানাবো? একটা নাইট্রোবেনজিনের মধ্যে একটা নাইট্রেশন করলে হয়ে যাবে। কারণ নাইট্রোবেনজিনের মধ্যে নাইট্রেশন করলে আছে কি ওই রিয়াকশনটা কি নাইট্রোবেনজিন থেকে স্টার্ট হয়েছে নাকি দুখানা NO2 থেকে স্টার্ট হয়েছে? আচ্ছা, তো দুখানা NO2 আমি বানাবো কীভাবে নাইট্রোবেনজিন থেকে? নাইট্রোবেনজিনের মধ্যে নাইট্রেশন করলে মেটাতে আমার নাইট্রো ঢুকবে একটা, তাহলে স্টার্টিং মেটারিয়াল হচ্ছে আমার নাইট্রোবেনজিন, ওর মধ্যে আমি দিলাম কাকে HNO3H2SO4, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? দিলে আমার কী হবে নাইট্রো রেসপেক্টে মেটাতে একটা নাইট্রো ঢুকলো, এইবারে তুই এর মধ্যে NH4 দিতে হয়ে গেল। তারপর বল। তারপরে NH4HS আর জলীয় ETOH মানে তো ইথানল। ইথানল। এরপরে হচ্ছে কত বলছিল SC136। যাই হোক, এরপরে হচ্ছে এটা কত নম্বর এটা, ওই একটা ইয়ে রয়েছে টলুইন রয়েছে, টলুইনের মধ্যে টলুইন রয়েছে, নাম্বারটা আমি নিজে বুঝতে পারছি না। টলুইন থেকে কি কোনো মেটা বলছে অর্থ নাইট্রো টলুইন এরকম কিছু আছে? না, কিছুই নেই। কোনটাই পারবেন দাদা? চল বাকিদের বল, তারপরে কোথায় আছে ডাউট আছে কিছু? SC134 আছে, এটা 154 এ চলে গেছে। না 136 আছে। এই যে অথবার কোশ্চেনটা অরের কোশ্চেনটা এ থেকে এই সব কিছু মারতে পারো। টলুইনের মধ্যে গাঢ় H2SO4, চল শুরু করা যাক। টলিনের মধ্যে দিলাম গাঢ় HH2SO4 HNO3, তাহলে কি হবে? এই নাইট্রেশন হবে তো? নাইট্রেশন হবে। এখন কোথায় হবে? অর্থ না প্যারা? আমি অর্থ দিয়ে লাগিয়েছি। দেখা যাক কোথায় কি করা যায়। টেম্পারেচার দিয়ে কন্ট্রোল, এগুলো উচ্চ মাধ্যমিকের সাথে তো আসে না। 25 ডিগ্রি সেলসিয়াস। লো টেম্পারেচার যখন নাইট্রেশন করছি তখন আমার কোনটা হবে মেজর প্রোডাক্ট? এগুলো জয়েন্টের পার্ট মেনলি। বইয়ের মধ্যে বার করতে কি নাইট্রেশন কোথায় আছে? নাইট্রেশন তো সবকটাতেই আছে। ওই নাইট্রো চ্যাপ্টারেই অ্যানিলিনের মধ্যে নাইট্রেশন টেম্পারেচার দিয়ে করছে। অ্যানিলিন না টলুইন। আচ্ছা চল, টলুইনের মধ্যে আমি নাইট্রেশন করলাম, আমি ধরলাম প্যারাটা হচ্ছে মেজর প্রোডাক্ট স্টেরিক রিপালশনের জন্য, ঠিক আছে? প্যারাতে লাও। তাহলে প্যারাতে NO2 যদি লাগাই, আমি ভাবছি একটু মনে মনে, প্যারাতে আমার NO2 লাগলো, এটা আমার কী হতে পারে? তাহলে প্যারানাইট্রোটলিন হলো, মনে মনে ভাবছি, এখন করছি না খাতায়। বি আমার কী হবে? NH2 হয়ে গেল। হ্যাঁ। তারপরটা কী হলো ভাই? NHCOCH হলো। HNO3H2SO4 দিচ্ছি। এইবারে কোথায় হবে? তাহলে আমার ভাই ওই NHCOCH প্যারাটা ব্লকড আছে, একটা অর্থ ফাঁকা আছে, অর্থ ঢুকে গেল একটা, কে ঢুকবে? একটা NO2 ঢুকলো, বোঝা যাচ্ছে? এবার ডি আমার বোঝা গেছে। H3+ করলাম, H3+ করলে কী হবে? মাস খুলে গেল। তাহলে মানে এই মুহূর্তে প্রোডাক্টটা কী আছে? টলুইনের রেসপেক্টে মেটায় দেখ একটা NO2 আছে, প্যারায় দেখ একটা NH2 আছে, তাই তো হচ্ছে? আচ্ছা, এইবারে কী দিলাম ওর মধ্যে? C2H5 ওই শিট, সরি NaNO2H2SO4, তাহলে উপরেরটা ভাই ডায়াজোনিয়াম হলো, ঠিক আছে? ডায়াজোনিয়ামের মধ্যে ইথানলের হিট দিলে কী হয়? বেনজিনে কনভার্ট হয়ে যায়। ডায়াজোনিয়ামের মধ্যে ইথানলের হিট দিলে হচ্ছে বেনজিনে কনভার্ট। H3PO2 দিলে তো হয়। H3PO দিলেও হয়। তারপর বেনজিনে কনভার্ট পড়ে থাকলো কি বলতো? অর্থোনাইট্রো অ্যানিলিন পড়ে থাকলো, অর্থোনাইট্রো অ্যানিলিন পড়ে থাকলো। এটা প্যারা করে দাও এই তো। তোর প্রোডাক্টটা কী করেছিস? আমি অর্থতে লাগিয়েছিলাম, তারপর ওই হিসাবে গেছিলাম, চেতে যেতে এটা দেখি আটকে গেছে। তোর ওটা হলে দেখ ফাইনাল প্রোডাক্টটা কিন্তু সেম হচ্ছে আমার তোর। এবারে ব্যাপারটা হচ্ছে আমি কেন এতে কেন অর্থতে লাগাবো, কেন প্যারায় লাগাবো না? তার কারণ হচ্ছে প্যারাটা আমার মেজর প্রোডাক্ট, স্টেরিক রিপালশন আমার কম হয়, ওই জন্য আমি এটা সবসময় প্যারাটাই করবো, বুঝতে পেরেছিস? যদি আমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হতো তখন আমি এটাকে অর্থ দিয়ে মেজর করে দিতাম। এখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হতে পারে তো? কেন হবে? CH3 কে করবে হাইড্রোজেন বন্ডিং? ইলেকট্রোনেগেটিভ কোনো অ্যাটমই তো নেই। NO2 ও আছে। NO2 থাক, আমাদের হাইড্রোজেন বন্ডিং হওয়ার তো কন্ডিশনই ছিল হাইড্রোজেনটা এখন একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সাথে লেগে থাকতে হবে,
এটা আমার ফার্স্ট কন্ডিশন হাইড্রোজেন বন্ডিং হওয়ার। ঠিক আছে, তারপরে এটা কমপ্লিট করে দিই। ওটা NHCO3 টা হচ্ছে নাইট্রেশন করলে কি হবে বললে? অর্থ পজিশনে গিয়ে ঢুকবে যেমন একটা ওই- দুটো অর্থ ব্যাগ ফাঁকা আছে, প্যারা তো ব্লক হয়ে আছে, হ্যাঁ, তো তো যে কোনো একটা অর্থ ঢুকবে। এই অর্গানিকের টেস্ট পেপারে দেখি বেশি করে টাইম লাগে। ঠিক আছে, তোর এক জায়গায় কম টাইম লেগেছে, এক জায়গায় বেশি লেগেছে, হয়ে গেল, পুরো ব্যাপারটা ব্যালেন্স হয়ে গেছে। একটা অর্থ হলে এরোটো লাগিয়ে দেবো, তার আগে কি আছে ওটা দেখতে হবে। তার আগে কি আছে? তার আগে আরো দু তিনটা আছে। এর আগে কি আছে? মানে ওর পরে কি আছে? A B C D E তে কি আছে? তুই বাকিগুলো পেরে যাবি, ওর মধ্যে H3O+ দিলে ওটা হয়ে যাচ্ছে মুখোশটা খুললো। হ্যাঁ, ঠিক আছে, তারপরে দেওয়া আছে হচ্ছে NaNO2HCl আর ইথানল হিট। ও ডাইজোনিয়াম হয়ে আলটিমেট প্রোডাক্টটা একই হয়েছে, বাট মাঝেরগুলো অন্য হয়ে গেছে। ঠিক আছে, আর বাকিগুলো ম্যানেজ করে নাও। হ্যাঁ। তারপর নেক্সট কোশ্চেনে চলে যাবো। হ্যাঁ, তারপরটা বল। 151 151। সেকেন্ড পার্ট 4 এর এইচে, মানে ওই RCl আর NC এর পরের পার্টটা। বেনজিন বলে NO2 গ্রুপের উপস্থিতি কীভাবে নির্ণয় করবে? হ্যাঁ। তো মুলিকের মার্কার পরীক্ষা। ঠিক আছে, তারপর তাহলে 190 4 এর এইচের অর্ডার